আমরা বেশি বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি কম। আমার যে 4টি পয়েন্ট আলোকবর্তিকার জন্য, আলোকবর্তিকাকে বলবো ইটস এ ওয়ান ওয়ে প্রোগ্রাম, দের ইজ নো চান্স ফর দ্য অডিয়েন্স। অডিয়েন্সরা আমার কথা শুনছে, সে যদি একটা মাইক্রোফোন হাতে পেয়ে সে যদি কিছু বলতে পারতো, দেয়ার শুড বি সামথিং লাইক পার্টিসিপেটেড বাই দ্য অডিয়েন্স, এরকম কিছু আপনারা প্ল্যানিং করবেন। সামথিং ডিফারেন্ট, অ্যারেঞ্জিং সামথিং ডিফারেন্ট, আগামী বছর থেকে আপনারা এই ধরনের কিছু প্ল্যানিং করবেন। মানে আমি আপনাদের প্রতি সেই অনুরোধটা রাখবো, সামথিং লাইক ডিফারেন্ট। এটা হচ্ছে যে সেই ঐতিহ্যগতভাবে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা দেখছি, এক পক্ষ বললেই যাবে আরেক পক্ষ শুনবে। তো সেই জায়গা থেকে আপনারা নতুনত্ব নিয়ে আসবেন। নতুনত্বটা কি? আপনারা আগামী বছর একটা নলেজ পেয়ার আয়োজন করতে পারেন আপনাদের 25টা বার্ষিকীতে। নলেজ পেয়ার হচ্ছে কি, সেখানে আপনি একজন কি নোট স্পিকারকে হায়ার করবেন, দাওয়াত করবেন। আমি হায়ার শব্দটা বলছি, আপনি বক্তাদেরকে ভাড়া করে আনতে হয়। যারা পশ্চিমা দেশের সাথে, ঐতিহ্যের সাথে যারা পরিচিত, তারা দেখবেন সেখানে বক্তাদেরকে ভাড়া করে আনা হয় এবং সেখানে টিকিট কেটে সেই বক্তব্য শুনতে যেতে হয়। তো কি নোট স্পিকার আনবেন, সেখানে তিনি যাই বলবেন সেগুলো হবে এক একটা গাইডলাইন, দ্য পাথওয়ে অফ লাইফ, এরকম বক্তাকে আনবেন, আছে অনেকে। তারপরে হচ্ছে নলেজ পেয়ার, সায়েন্স পেয়ার। আমাদের এখানে একটু কোয়েশ্চেন করি, আমাদের ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমরা কে কে আছি স্টুডেন্ট হিসেবে, লাইক চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, সুয়েট, কুয়েট, কে আছি? ওকে, আলোকবর্তিকাকে অনুরোধ করবো যে এই পাবলিক ইউনিভার্সিটি যে স্টুডেন্টগুলো এই এলাকায় আছেন, তাদেরকে আপনারা আপনাদের সংগঠনে তাদেরকে এঙ্গেজ করবেন। এঙ্গেজ করার মাধ্যমে আপনার লোকাল, আপনার এরিয়াটাকে, আপনার টেরিটরিটাকে ভাগ করে ফেলবেন। ভাগ করার পর এবং তাদেরকে দিয়ে আপনি একটা ভলান্টিয়ার ওয়ার্কস করে নিতে পারেন, যে প্রাইমারি স্কুলে ভিজিট করবে, এলাকায় ভিজিট করবে। এই যে একজন সফল মানুষ হওয়া মানে কি, একটা ভালো গভর্নমেন্ট জব, বেশি বেশি টাকা পয়সা, একটা সোশ্যাল স্ট্যাটাস। আমি মনে করি যে একজন রিক্সাওয়ালা যে মানুষের সাথে কারো ক্ষতি না করে, যে রিক্সাওয়ালা, সে একজন সফল মানুষ। একজন তরকারি ব্যবসা করছে, সে কারো ক্ষতি করে নাই, সে একজন সফল মানুষ। আমাদের সাফল্যের সংজ্ঞাটা হচ্ছে চেঞ্জ করতে হবে। একজন সফল মানুষ একজন ভালো কৃষকও হতে পারে। সেজন্য আমাদের বিসিএস নামের যে কৌতুক, বাংলাদেশে সবাই বিসিএস কর্মকর্তা হতে চায়। সফল হওয়ার জন্য একজন ভালো কৃষক, একজন কিন্তু সফল মানুষ।